বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভোলা ২ আসনের সাবেক এমপি আলহাজ হাফিজ ইব্রাহিম বলেছেন, বিএনপির কোনো নেতাকর্মী যেন নিরীহ আওয়ামী লীগ সদস্যদের কোনো রকম হয়রানি না করেন। যদি কোনো আওয়ামী লীগ কর্মী ক্ষমতার জোরে কিছু করে থাকে সুনির্দিষ্ট অভিযোগ করে আদালতে মামলা দেওয়ার পরামর্শ দেন তিনি। বিএনপি একটি সুশৃঙ্খল দল হিসেবে শান্তিপূর্ণভাবে সামনের নির্বাচনের জন্য কাজ করতে বলেন তিনি। কোনো আওয়ামী কর্মীকে নিয়ে দল ভারী করার চেষ্টা করলে সেই বিএনপি নেতার পদপদবি থেকে বহিষ্কারের হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপির এই বর্ষীয়ান নেতা। দৌলতখান উপজেলা বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক ও চরপতা ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে চরপতা ইউনিয়নের মন্নান মাস্টার মোড় থেকে নুরুদ্দিনের দোকান পর্যন্ত শত শত নেতাকর্মী সহ হাফিজ ইব্রাহিমকে অভিনন্দন জানানো হয়েছে। নুরুদ্দিনের মোড়ে পথসভায় সাবেক এমপি হাফিজ ইব্রাহিম এসব মন্তব্য করেন। ইউনিয়নের এই নুরুদ্দিনের মোড়ে উপস্থিত বিএনপি মনা পাগল প্রিয় ভাইয়েরা এবং কর্মী ভাইয়েরা, মুরব্বিয়ানরা, আসসালামু আলাইকুম। 17 বছর পূর্বে আপনাদের মাঝে থেকে আমি গিয়েছিলাম। তারপরে ইতিহাস সবাই জানেন, তত্ত্বাবধায়ক সরকারের 2 বছর এবং শেখ হাসিনার 15 বছর। তত্ত্বাবধায়ক সরকারের 2 বছর দৌলতখান থানার মিথ্যা মামলায় আমাকে জেলখানায় থাকতে হয়েছিল। তারপরে 15 বছর শেখ হাসিনা, এটা হলো ধ্বংস, অত্যাচার, লুটপাটের বছর। শেখ হাসিনা এই দেশকে ধ্বংস করে দিয়ে নৌকাকে বাক্সবন্দি করে সেই দেশ থেকে পালিয়ে চলে গেছে। শেখ হাসিনার কোন একজন আত্মীয় স্বজন দেখেন কেউ কিন্তু দেশে নাই। তিনি নিজে পালানোর আগে তার ভাইগনা, তার ভাই বেটা তাপস, তারপর আরো অন্যান্য যারা আছে শেখ হেলাল, সবাইকে দেশ থেকে বের করে দিয়ে তারপরে তিনি পালিয়ে গেছেন। 82 সালে শেখ হাসিনা ভারত থেকে এসেছিলেন, আবার পালিয়ে তিনি ভারতে চলে গেছেন। 15 বছরে এই দেশে তারা শিক্ষার কারিকুলাম পরিবর্তন করেছে। বিসিএস এর প্রশ্ন চুরি করে তাদের নিজেদের লোকদেরকে দিয়ে বিসিএস অফিসার বানাইছে, পুলিশ অফিসার বানাইছে। এদেরকে খুঁজে খুঁজে বের করে এই ডক্টর ইউনূসের সরকার এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতেছে। আমাদেরকে ধৈর্য ধরে ডক্টর ইউনূসের এই চেষ্টাকে আমাদের সহযোগিতা করতে হবে। কেননা আমরা আল্লাহ যেহেতু আপনাদের ভোটে ক্ষমতা এসে, তখন আমরা রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রের উন্নয়নের জন্য কাজ করব। এই দেশে আমাদের সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনা উঠে দিয়া এই দেশে রাজতন্ত্রের পথে নিয়ে গেছিল। এমন ভাবে আগাচ্ছিল যে সে যতদিন বাঁচবে ততদিন এই সে ক্ষমতা থাকবে। সে ভেবেছে এক, কিন্তু আল্লাহ ভেবেছে অন্যটা। আল্লাহর মায়ের দুনিয়ার ভাই। আমরা এখন শান্তিপূর্ণ ভাবে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে, মাঠে কাজ করতে হবে। আওয়ামী লীগের যারা অন্যায় করে নাই তাদের প্রতি কোনো আপনারা অন্যায় করবেন না। আওয়ামী লীগের যারা আপনাদের প্রতি অন্যায় করেছে, আপনাদের জমি দখল করেছে, মারধর করেছে, আপনারা তাদের বিরুদ্ধে আদালতে গিয়ে মামলা, সুনির্দিষ্ট অভিযোগ দিয়ে আদালতে মামলা দেন। আপনাদের মধ্যে কিছু কিছু লোক আওয়ামী লীগেরদেরকে বগলের নিচে নিচে তাদের দল ভারী করতে চাইছে। আমাদের দলের এইসব লোকদেরকে চিহ্নিত করবেন এবং আমার কাছে লিখে জানাবেন।
ওইসব নেতাদেরকে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব এবং তাদের পদ পদবি থেকে তাদেরকে